ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের এই ভিডিওটা প্রত্যেকের জন্য খুব খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আপনাদের জন্য আরেকটি ত্রিপুরা নতুন জব নোটিফিকেশন নিয়ে এই ভিডিও মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের যে নোটিফিকেশনটা এসেছে TRLM তরফ থেকে অথবা ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের তরফ থেকে নোটিফিকেশনটা এসেছে। এখানে সিরিয়াল নম্বরে টোটাল 7টি পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হবে এবং 7টি পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা এখানে ভ্যাকেন্সি রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পোস্টগুলো আমরা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব এখন। তো আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রথম পোস্টটা দেওয়া আছে। এখানে প্রথম পোস্টটা হচ্ছে লাইভলিহুড কোঅর্ডিনেটর ফার্মের ক্ষেত্রে, যে ফার্মের জন্য লাইভলিহুড কোঅর্ডিনেটর নিয়োগ করা হবে। এখানে টোটাল 6টি পোস্ট রাখা আছে এবং এখানে যে পার মান্থ স্যালারিতে এখানে দেওয়া আছে 25,500 টু এখানে 31,875 রুপিস এখানে দেওয়া আছে। এখানে এই পোস্টের জন্য 1 নম্বর পোস্টের জন্য এডুকেশন কোয়ালিফিকেশনটা রাখা আছে। শুধুমাত্র আপনারা যদি গ্রাজুয়েট নিয়ে এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, এগ্রি বিজনেস, ফিশারি, জুলজি কমপ্লিট করে থাকলে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি আপনাদের জন্য 1.5 বছর এক্সপিরিয়েন্স লাগবে। তারপরে 2 নাম্বার জব যে জবটা আছে, লাইভলিহুড কোঅর্ডিনেটর, স্টকের ক্ষেত্রে লাইভলিহুড কোঅর্ডিনেটর নিয়োগ করা হবে। এখানে টোটাল 6টি পোস্ট রাখা হচ্ছে এবং 6টি পোস্টের ক্ষেত্রে এখানে যে পার মান্থ স্যালারি রাখা হচ্ছে 25,500 টু 31,875 রাখা আছে। এবং এই পোস্টের ক্ষেত্রে 2 নম্বর পোস্টের ক্ষেত্রে যে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা আছে গ্রাজুয়েট ইন ভেটেরিনারি সায়েন্স, ফিশারি, জুলজি এবং সাথে 1 বছর এক্সপিরিয়েন্স লাগবে। তারপরে এখানে যে 3 নাম্বার জবটা রয়েছে ক্লাস্টার কোঅর্ডিনেটর ক্ষেত্রে এখানে টোটাল পোস্ট রাখা হচ্ছে 54 অথবা 54টি পোস্ট রাখা হচ্ছে এবং এই পোস্টের ক্ষেত্রে পার মান্থ স্যালারি দেওয়া হবে 21,500 টু 26,875 রুপিস দেওয়া হচ্ছে পার মান্থ। এই পোস্টের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন রাখা আছে গ্রাজুয়েট ইন ম্যানেজমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, এগ্রিকালচার। এসব নিয়ে যদি আপনারা কমপ্লিট করে থাকে তাহলে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সাথে আপনাদেরকে 1 বছর অভিজ্ঞতা অথবা এক্সপিরিয়েন্স লাগবে। 4 নম্বর যে জবটা রয়েছে MIS অ্যাসিস্ট্যান্টের জন্য, এখানে টোটাল 11টি পোস্ট রাখা আছে। 11টি পোস্টের জন্য এখানে যে পারমানেন্ট স্যালারি রাখা আছে 21,500 টু 26,875 রুপিস রাখা আছে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র আপনারা গ্রাজুয়েট ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ITBCA। আপনারা যদি কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন, ITBCA করে আপনারা যদি গ্রাজুয়েট কমপ্লিট করে থাকে তাহলে আপনারা যদি MIS অ্যাসিস্ট্যান্ট পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপরে যে 5 নাম্বার যে 5 নম্বর পোস্ট আছে অ্যাকাউন্টেন্ট ক্ষেত্রে এখানে টোটাল পোস্ট রাখা আছে 6টি পোস্ট। এখানে যে পেমেন্ট দেওয়া হবে আপনাদেরকে 21,500 টু 26,875 রুপিস অবধি। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হচ্ছে আপনাদের শুধুমাত্র অনার গ্রাজুয়েট ইন কমার্সে গ্রাজুয়েট হতে হবে এবং পাশাপাশি 2 বছর এক্সপিরিয়েন্স লাগবে। 6 নম্বর পোস্টের জন্য অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রে 6টি পোস্ট রাখা হচ্ছে এবং এক্ষেত্রে পার মান্থ স্যালারি 13,000 টু 18,200 দেওয়া হবে। এখানে শুধুমাত্র আপনারা কমার্সে গ্রাজুয়েট কমপ্লিট করলে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে যে 7 নম্বর পোস্টে রয়েছে 7 নম্বর পোস্টের জন্য অফিস অ্যাসিস্ট্যান্ট, এর জন্য 6টি পোস্ট রাখা আছে এবং যে পার মান্থ স্যালারি রাখা হচ্ছে 13,000 টু 18,200। এখানে আপনাদের জন্য শুধুমাত্র গ্রাজুয়েট এন্ড ডিসিপ্লিনারি ডিপ্লোমা ইন কম্পিউটার হলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো যে ফর্ম ফিল আপ ডেটটা এখানে দেখে নিচ্ছি, আপনারা ফর্ম ফিল আপ ডেটটা অলরেডি শুরু হয়ে গেছে 6 তারিখ 7 মাস 2024 থেকে স্টার্ট হয়ে গেছে এবং যে শেষ আবেদন তারিখ রাখা হচ্ছে 21 তারিখ 7 মাস 2024 অবধি। এবং এখানে যে এজ লিমিট দেওয়া হচ্ছে 18 টু 40 ইয়ার্স অবধি এজ লিমিট রাখা আছে এবং নিচে দেওয়া আছে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে
যে এই ওয়েবসাইটটা আছে, এই কোম্পানি ওয়েবসাইটটা আছে, ওইখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু আপনারা যদি এই ওয়েবসাইটটা ডাউনলোড করতে ইচ্ছে, ডাউনলোড করে সম্পূর্ণ আপনারা দেখে নিতে ইচ্ছুক, তাহলে আপনাদেরকে সম্পূর্ণ যে TRLM ওয়েবসাইটে গিয়ে এই নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারবে। এখানে যে রিক্রুটমেন্ট করার জন্য এখানে যে প্রসেসটা আছে, এখানে প্রথম প্রসেসটা হচ্ছে আপনাদের জন্য কমন অ্যাপটিটিউড টেস্ট দিতে লাগবে। প্রথমে CAT টেস্ট প্রথমে আপনাদেরকে দিতে লাগবে। ওইখানে পাস হলে তারপর আপনাদেরকে গ্রুপ ডিসকাশন করতে হবে। তারপর আপনাদেরকে পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে। তারপর আপনাদের জন্য যে রুরাল অ্যাটাচমেন্ট টেস্ট, আপনাদেরকে ওই টেস্টটা আপনারা দিতে হবে। ওই সম্পূর্ণ যে এখানে 4টা স্টেপ টেস্ট আছে, ওই টেস্টটা পাস করে তারপরে আপনারা এ এই জবের জন্য আপনারা পেয়ে যাবেন। আরো আপনারা যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই হেল্পফুল হয়ে থাকে, তাহলে আমাদের এই সুযোগ জব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে নতুন নতুন সরকারি এবং প্রাইভেট জব নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলে প্রথমে পেয়ে যাবে। আমাদের আজকের এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।